আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ইউআইটি স্টুডিও একটা নতুন আপডেট এসেছে। এই আপডেট সম্পর্কে জানাবো। তার আগে বলতে চাই, আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আমি আমার অন্য একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা শুরু করছি। প্রথমে আমি আমার ওয়াইটি স্টুডিওয় চলে যাব। ওয়াইটি স্টুডিওয় চলে যাওয়ার পরে তারপরে অ্যানালাইটিস, এই অ্যানালাইটিসে আমি ক্লিক করব। ক্লিক করার পরে অ্যানালাইটিসে ক্লিক করার পরে এখানে অডিয়েন্স বলে উপরে একটা লেখা আছে, এই অডিয়েন্সে ক্লিক করব। অডিয়েন্সে ক্লিক করার পরে একটু স্ক্রল করে ওপরের দিকে তুললেই আমরা দেখতে পাবো যে ডিভাইস টাইপ, এই ওয়াইটি স্টুডিওয় এই যে নতুন ফিচারটি এসছে, এটা হলো ডিভাইস টাইপ। এই ডিভাইস টাইপের এখানে আছে মোবাইল, টিভি, কম্পিউটার, ট্যাবলেট। এই মোবাইল, ইউটিউবে আমরা যখন কোনো ভিডিও ছাড়ি, দর্শকরা কী থেকে দেখছে, কোন ডিভাইস থেকে দেখছে, এখানে সেটাই দেওয়া আছে। যেমন মোবাইল থেকে এখানে দেখা যাচ্ছে যে 98.6% মোবাইল থেকে আমার ভিডিওটা দেখছে এবং টিভি থেকে দেখছে মাত্র 8%, আর কম্পিউটার থেকে দেখছে 4%, আর ট্যাবলেট থেকে দেখছে 2%। তাহলে আমরা যখন কোনো ভিডিও ছাড়ি তাহলে আমাদের ভিডিওগুলো এইসব ডিভাইস থেকে দেখছে। তো যারা মোবাইল সম্পর্কে ভিডিও আপলোড করে থাকে তাহলে দেখতে পাবে যে তাদের মোবাইল থেকেই ভিডিওগুলো তারা বেশিরভাগ দেখবে। অর্থাৎ মোবাইল সম্পর্কে যদি ভিডিওগুলো হয়, বা টিভিতে যারা দেখছে, যাদের ভিডিওগুলো একটু কোয়ালিটি বেশি, অর্থাৎ 2K 4K, তাহলে যারা টিভি থেকে দেখছে, তাদের কোয়ালিটিগুলো আরও ভালো হওয়া দরকার। ঠিক আছে? এছাড়াও কম্পিউটার, ট্যাবলেট থেকেও ভিডিওগুলো দেখছে। অত্যন্ত যারা আমরা ইউটিউবার, যারা আমরা ভিডিও আপলোড করে থাকি, আমাদের যদি কোয়ালিটি অনুযায়ী ভিডিও আপলোড হয়ে থাকে তাহলে আমাদের দর্শকরা মোবাইল, টিভি, কম্পিউটার, ট্যাবলেট এইসব ডিভাইসগুলো থেকে আমাদের ভিডিওগুলো দেখবে। এরপরে আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমার এখানে দেখাচ্ছে গত 28 দিনের আপডেটটা দেখাচ্ছে এবং সাইডে দেখাচ্ছে ওয়াচ টাইম। অর্থাৎ আমার যে ভিডিওগুলো আপলোড করা হয়েছিল, এবং বেশিরভাগ মানুষ আমার মোবাইল থেকেই তারা আমার ভিডিওগুলো দেখছে, এবং টিভি থেকে দেখুন এখানে 8% লোক দেখছে, এবং ওয়াচ টাইম হয়েছে মাত্র 8 মিনিট। এবার কম্পিউটার থেকে 4% দেখছে এবং ট্যাবলেট থেকেও 2% দেখছে। এবার আমরা যদি এখানে ভিডিওয় ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমাদের ভিডিওগুলো, অর্থাৎ আমার এই চ্যানেলটায় যে ভিডিওগুলো আপলোড আছে সেখান থেকে মাত্র 94.99% মোবাইল থেকে দেখে। তাহলে একটা বিষয় বোঝা গেল যে আমাদের যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেই আমার যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলো বেশিরভাগ মানুষ মোবাইল থেকে দেখছে, এবং যে লং ভিডিওগুলো সেগুলো টিভি থেকে দেখছে মাত্র 4.9%। এবং যদি শর্ট ভিডিও ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এখান থেকে মোবাইল, কম্পিউটার, টিভি, ট্যাবলেট সবগুলোই ডিভাইস থেকে দেখছে আর কি। এবার যদি আমি লাইভে ক্লিক করি তাহলে আমার মাত্র শুধু মোবাইল থেকে দেখছে 99%, 99.3% লোক, মানে আমার যে লাইভ ভিডিওটা সেটা মোবাইল থেকেই দেখছে। তাহলে এখানে একটা বিষয় বোঝা গেল যে আমার যতগুলো ভিডিও আপলোড করা হয়েছে সেই সব ভিডিও থেকে মোবাইল থেকেই একমাত্র সবাই আমার দর্শকরা মোবাইল থেকেই দেখছে। এখানে তাহলে একটা বিষয় বোঝা গেল যে আমার এই যে ভিডিওগুলো, তাহলে আমরা এমন একটা কোয়ালিটি আপলোড করব যে ভিডিওগুলো যেহেতু আমার মোবাইল থেকে দেখছে, সেই ভিডিওগুলো মোবাইল থেকেই মানুষ বেশি ভালোভাবে দেখতে পারে।
সেই অনুযায়ী আমাদের ভিডিও আপলোড করতে হবে। এরপরে আরেকটা আপডেট এসেছে, সেটা ইউটিউব সম্পর্কে। এই ইউটিউবে আমরা যখন ইউটিউবে গিয়ে আমাদের যখন আমরা যখন আমাদের লোগোর ওপর ক্লিক করব, লোগোর ওপর ক্লিক করার পরে আমাদের যখন চ্যানেলের ভিতরে ঢুকবো, তখন একটা অপশান দেখতে পাবো। এরকম স্ক্রল করে বাঁদিকে নিয়ে গেলে দেখতে পাবো একটা আপডেট এসেছে পোস্ট বলে। তাহলে আমরা যখন আমাদের ইউটিউবে চ্যানেলে পোস্ট করব, নানা রকম ভিডিও বা ফটো পোস্ট করব, তাহলে আমাদের ইউটিউব থেকে অ্যালগরিদমটা আরও সকলের কাছে, দর্শকদের কাছে পৌঁছে দেবে। তখন আমাদের চ্যানেলটি গ্রো হবে। এখানে একটা আগে যেটা ছিল সেটা হলো কমিউনিটি ট্যাব। এই কমিউনিটি ট্যাবের জায়গায় আমরা এসে গেছে পোস্ট। তাহলে এখানে আমরা পোস্ট করতে পারি, নানা রকম ফটো আপলোড করতে পারি বা অন্য কোনো ভিডিওর লিঙ্ক আপলোড করতে পারি। এইভাবে আমাদের চ্যানেলটিকে গ্রো করাতে পারি।